ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ভারতের ধনীতম ব্যক্তিত্ব ধীরুভাই আম্বানির জীবনী নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। ধীরাজলাল হীরাচন্দ্র আম্বানি, যিনি ধীরুভাই আম্বানি নামেই বেশি খ্যাত ছিলেন, একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি 1958 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন। 1977 সালে আম্বানি রিলায়েন্সকে জনসমক্ষে নিয়ে আসেন। বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য 2016 সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ প্রদান করা হয়। আম্বানি বাজার হেরফের, কর ফাঁকি ও স্বজন পোষণের বহু অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। মা বাবার 5 সন্তানের মধ্যে আম্বানি ছিলেন তৃতীয়। তার পিতা ছিলেন গ্রামের স্কুল শিক্ষক। 17 বছর বয়সে তিনি তার ভাইয়ের সাথে কাজে যোগ দিতে এইডেনের ব্রিটিশ উপনিবেশে চলে আসেন। সেখানে তিনি বিএ বেসেসতে ক্লার্ক হিসাবে তার কর্মজীবন শুরু করেন, যেটি 1955 দশকে সুয়েজের পূর্বের বৃহত্তম আন্তঃমহাদেশীয় ট্রেডিং ফার্ম ছিল। সেখানে তিনি ট্রেডিং, অ্যাকাউন্টিং এবং অন্যান্য ব্যবসায়িক দক্ষতা শিখেছিলেন। 1958 সালে আম্বানি ভারতে ফিরে আসেন এবং বোম্বেতে, বর্তমানে মুম্বাই, স্থায়ী হন। তিনি 1950-এর দশকের শেষ দিকে মশলার ব্যবসা শুরু করেন, যার নাম তার নতুন উদ্যোগ রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। তিনি শীঘ্রই অন্যান্য পণ্যের ব্যবসায় প্রসারিত হয়ে উচ্চমানের পণ্য অফার করার একটি কৌশল অনুসরণ করে এবং তার প্রতিযোগীদের তুলনায় ছোট মুনাফা গ্রহণ করেন। তার ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। এরপর আম্বানি সিনথেটিক টেক্সটাইলের দিকে মনোযোগ দেন। 1966 সালে প্রথম দিকে রিলায়েন্স টেক্সটাইল মিল খোলার সাথে সাথে তিনি অনগ্রসর সংহতকরণে প্রথম প্রবেশ করেন। অনগ্রসর একাকীকরণ ও বৈচিত্র্যকরণের নীতি অব্যাহত রেখে তিনি ধীরে ধীরে রিলায়েন্সকে একটি পেট্রোকেমিক্যাল কোম্পানির আকার দেন এবং পরে কোম্পানির ব্যবসায় প্লাস্টিক ও বিদ্যুৎ উৎপাদন যোগ করেন। 1977 সালে জাতীয়করণকৃত ব্যাংকগুলি তাকে অর্থায়ন করতে অস্বীকার করার পরে আম্বানি রিলায়েন্সকে জনসমক্ষে নিয়ে যান। একটি নড়বড়ে অর্থনীতিতে পরিচালনা করা এবং সরকারি বিধি ও বিধান আমলাতন্ত্রকে পঙ্গু করার জন্য তার তৎপরতা রাজনৈতিক কারসাজি, দুর্নীতি এবং প্রতিযোগিতার উপর প্রকৌশলী অভিযানের অভিযোগ এনেছিলেন। কিন্তু কোম্পানির দেওয়া সুদর্শন লভ্যাংশের কারণে রিলায়েন্স প্রতি বিনিয়োগকারীদের আস্থা অটুট ছিল। আম্বানিকে ভারতের গড় বিনিয়োগকারীর কাছে শেয়ার বাজার পরিচয় করিয়ে দেওয়ার জন্য কৃতিত্ব দিয়েছিল। আম্বানি 1980-র দশকে মাঝামাঝি সময় তার ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির হাতে কোম্পানির দৈনন্দিন পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।